আবাদ করছি এনজিওর থেকে নুনলে এখন কাটার টাকা পাই না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লক্ষ্য করে দেখলাম আপনি এখানে 3 থেকে 4 ঘন্টা বসে আছেন, কেন? কোনো কি সমস্যা, মন খারাপ? ধানের সব অবস্থা দেখেন, এগুলাই ভাবতেছি ধান কাটে কোনো আড়তদারে কিনে না, কোনো ব্রয়লারে কিনে না। এই ধান কাটবো কি করে, টাকা পাবো কোথায়? এই যে দেখুন, আবাদ করছি এনজিওর থেকে নুনলে এখন কাটার টাকা পাই না। তাই আপনি কত ধান থেকে আবাদ করেছেন, কয় বিঘা? আমার ধরো মোটামুটি 8 বিঘা। তো দর্শক, আমি কিন্তু আমার বাসা কিন্তু এখানে, যে ওই 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 পাশে আমার বাসা। তো এই জমি আমি লক্ষ্য করে দেখলাম এই চাচা কিন্তু এই জমিতে ঘন্টা দুয়েকের মতো ধরে মানে বসে থেকে কি যেন ভাবতেছে। তো আমি আসলাম এখানে চাচার কাছে। তো চাচা, এই জমি কি আপনার? জি। এটা কতখানিক জমি হবে এখানে আছে? এখানে আছে 4 বিঘা। 4 বিঘা জমি এখানে আছে। সব সম্পূর্ণ ধানের অবস্থা কি এরকমই? এই সম্পূর্ণ ধানের অবস্থা এইরকমই। একটুকু ধান কাটেননি? এখন আপনারা বুঝেন কিনা, 4 বিঘা হলো 1 একর 33 শতক। হ্যাঁ হ্যাঁ, মনে করেন 3.5 বিঘা না 3 বিঘায় 1 একর হয়। তো 1 একরের উপরে 1 একর, হ্যাঁ। 1 একর 33 শতক জমি আমার। এটি সব জমি এগুলা তো আবার ধানের বীজ হয়ে গেছে, হ্যাঁ, এগুলা ধান থেকেই ধানের চারা হয়ে গেছে আবার। অসম্ভব। তাহলে একটাবার ভাবুন, আল্লাহর গজব কিরকম দেখুন। এই যে গজব মানে মোটামুটি 20-22 দিন থেকে একই হারে বৃষ্টি, একদিন রোদ হলে আরেক পরের দিন বৃষ্টি। চিন্তা করা যায়। আজ কাটবো কাল কাটবো করতে করতে আর কাটতে পারি না, চারা গজায় গেছে। চারা গজায় গেছে ধানে। দেখুন বাস্তবে কিন্তু এগুলা ধান কিন্তু কাটেনি। আপনাদেরকে দেখুন, সরজমিনে দেখায় আপনাদের। এই যে এরকম ধানের শীষ। এই যে দেখুন, এই ধান কাটলে কি কৃষক কি লাভবান হতে পারবে? কখনো নাই। এই যে দেখুন, এই ধানে থেকে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাইয়া দিই যে এই ধানে কিন্তু বীজ বের হয়ে গেছে। তাহলে এই ধানে কিন্তু কোনো রকমের দানা থাকবে না, এখানে কিন্তু শুধু ফাঁকাই থাকবে ধানে। কি করবো চাচা, সান্ত্বনা দেওয়ার মতন তো আমার ভাষা নাই। তো আমি ভিডিওটা করে রাখতেছি এই জন্যই যে এটা কিন্তু 2025 সাল, তাই না? 25 সাল আমাদের কিন্তু এলাকাতে স্মরণীয় হয়ে থাকবে। কেন স্মরণীয় হয়ে থাকবে? যে 25 সালে কিন্তু এটা কিন্তু কৃষকদের জন্য ভয়াবহ একটা গজব, তাই না চাচা? জি। আরে চাচা, কত টাকার মতন মনে করেন যে এই 4 বিঘা মাটি আপনার আবাদ করতে কিরকম টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? মোটামুটি 50,000। 50,000 টাকার মতো। এগুলা জমি কি আপনার নিজের না কন্ট্রাক্ট? জমি কন্ট্রাক্টের। কন্ট্রাক্টও জমি নিয়েছেন? কয় হাজার টাকা কন্ট্রাক্ট বিঘা প্রতি? 25,000। 25,000 টাকা। তাকান চাচা, কি করবেন? ক্ষতি হয়েই গেছে, একটু তাকে কথা বলেন। কি করবো বা, তোমরা তো আর ভাত দেবে না। আমি এখন কোন দেশে যাবো, রাস্তা পাই না। কোন দেশে যাবেন? মন খারাপ করেন না চাচা। এখন আপনার তো একাই হয়নি, আপনাদের আমাদের এলাকাতে দেখুন অনেক পুরাই মাটি আমাদের। এখন গোটায় মাঠ বলে তো বসেই আছে। এখন একটু লেট হয়েছে আমাদের। কি কারণে লেট হলো চাচা? এই যে প্রতিদিন বৃষ্টির কারণে। না আমি ওই কথা বলিনি। এই যে অনেক এলাকা থেকে ধান কিন্তু উঠে গেছে, সবার গোলায় ধান উঠে গেছে। তো আমাদের এলাকায় লেট হলো কেন? সর্ষা করছিল। সর্ষা, এই জন্য ধরা খেয়েছেন, তাই না? জি। তো শিক্ষা হয়ে গেল এবার মানুষের। সর্ষা মনে হয় না আর কেউ করবে আমাদের এই অঞ্চলে, মনে হয়। আপনাদের এলাকাতেও কিন্তু ধান উঠে গেছে, কিন্তু আমাদের এলাকাতে লেট হয়েছে। আর এই যে টানা 15 থেকে 20 দিনের মতো বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু এরকম হলো। কি করবেন? কিচ্ছু করার নাই। উঠেন একটু উঠেন চাচা, উঠেন, মন খারাপ করেন না। শক্তি নাই বা।